কি হলো ঠাকুর? একেবারে একেবারে শেষ সময় নিয়ে এলি আমার কাছে। আমি আমি কেমন করে বাঁচাবো রে ওকে? ঠাকুর, তুমি ছাড়া আমার স্বামীকে আর কেউ বাঁচাতে পারবে না ঠাকুর। তুমি একমাত্র পারো আমার স্মৃতি সিঁদুরকে রক্ষা করতে ঠাকুর। নইলে যে ছেলে মেয়েকে নিয়ে আমাকে পথে বসতে হবে ঠাকুর। আমার স্বামীকে তুমি বাঁচাও ঠাকুর, আমার স্বামীকে তুমি বাঁচাও। আহারে, কি বা ওর বয়স? ওর তো এখন যাবার সময় নয় রে মা। শোন রে মা, আমি তোর স্বামীকে বাঁচাবো রে। আমি ওকে আমার নিজের আয়ু দান করবো। এই আপনি কি বলছেন ঠাকুর? আপনি আপনার পরমায়ু দান করবেন এই যুবককে? কিন্তু এ কি করে সম্ভব? সম্ভব বিজয়, আমার বড় মা চাইলে সব সম্ভব, সব সম্ভব। অমরেন্দ্র, মা তারা গয়না দেখবে বলেছিলে তো? মা তারা সমস্ত গয়না এই সিন্ধুকের ভেতরে আছে। আর শুধুমাত্র মা তারা গয়না নয়, যত রকম মূল্যবান সম্পদ সবই সিন্ধুকে আছে। এত সোনা, এত সম্পদ, আমি তো কল্পনাও করিনি। সিন্ধুক ভর্তি সোনা। সোনার গয়না দেখে তো আমার তাক লেগে যাচ্ছে। এসবের মূল্য তো অনেক হবে। বড় ঠাকুর, হ্যাঁ আমাদের ডেকেছিলেন? হ্যাঁ ছোট বউ, অন্যরা তো মা তারা গয়না দেখতে চেয়েছিলেন, তাই ওনাদেরকে দেখাও। ফুলবো উঠান, আপনারাও দেখুন। না না, থাক না, এসব যেমন আছে। এসব দেখে কি হবে? দেখো না ফুল দিদি, তোমরা তো আমাদের পরিবারেরই অংশ। আসুন না ফুল দিদি, আসুন দিদি, আসুন। অমরেন্দ্র, গ্রামীণ সঞ্চয়ের জমা টাকা এর ভেতরে রাখলাম, বুঝলে? গ্রামবাসীর কষ্টের টাকা তো, আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব ওই কচি পরিষদটা গড়ে তুলতে। অবশ্যই, আমরাও তো তাই চাই। ট্রাস্টটি আগে করতেই হবে। এত সোনার গয়না মা তারার? হ্যাঁ, এসবই মায়ের সম্পত্তি। মায়ের কৃপায় কিছু গয়না আমরা রাজবাড়ি থেকে গড়ে দিয়েছি, আর কিছু গয়না নানা সময় নানাজন দান করেছেন। এত গয়না মানুষ দান করেছে? আসলে কি বলুন তো, আমাদের মা তারা তারাপীঠের মানুষদের নিজের ঘরের মেয়ে। তাই অনেক সময় মাকে ভালোবেসে
তাদের সামর্থ্যের বাইরে গিয়ে মাকে উপহার দেন। ও তা এত গয়না বাড়িতে কেন? না মানে এত সব বাড়িতে রাখা আমরা কলকাতার লোকেরা তো ভাবতেই পারি না। না অবশ্য তোমাদের রাজবাড়িতে প্রহরী আছে, তাই কোনো অসুবিধে নেই। তাছাড়া আমাদের মাথার ওপর স্বয়ং মা তারা আছে, তার গয়না তিনি নিজেই রক্ষা করতে পারবেন। এইসব গয়না বাদ দিয়েও আর একটা অমূল্য সম্পদ আছে মাতারা। অমূল্য সম্পদ, সেটা কি? মাতারার ব্রহ্মশিলা। ব্রহ্মশিলা? শিলা মানে তো পাথর, তা আবার অমূল্য হয় কি করে? মাতারার এই ব্রহ্মশিলা যে সে পাথর নয়, তার এক অন্য মহিমা আছে। সেসব জানতে হলে তোমাদের বামদেব ঠাকুরের কাছ থেকে জানতে হবে। সে তো বটেই, জানতে তো হবেই। আপনি কি বলছেন বামদেব ঠাকুর? মা তারা চাইলে এই মৃতপ্রায় যুবকও জীবন্ত হয়ে উঠতে পারে? পারে রে বেটা, আমার বড় মার কাছে কিছুই অসম্ভব নয় রে, সব সম্ভব। আপনি বামদেব ঠাকুরের কথায় বিশ্বাস করুন। কিন্তু কিন্তু তা যদি সম্ভব হয়, এই যুবককে যদি আপনি আপনার আয়ু দান করেন, তাহলে আপনি বাঁচবেন কি করে? তুই থাক তোরে শালা, আগে আগে ওর প্রাণ ফিরিয়ে দিতে হবে রে, তারপর সব কথা। আমাকে আমাকে আমার বড় মার অনুমতি নিতে হবে। বাবা ঠাকুর, তুমি কি করছো গো? না না, তুমি নিজের কথা কি কখনো ভাববে না গো? এরকম করো না বাবা ঠাকুর, এরকম করো না। ওরে কোথায়, আমার জন্মই যে হয়েছে মানব কল্যাণের জন্য রে, তাদের মঙ্গলের জন্য রে। তাহলে আমি নিজের কথা কেন ভাববো বল দেখি? না 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 বাবা ঠাকুর, আমি তোমাকে কিছুতেই এই কাজ করতে দেবো না। কিছু তোমরা এখন যাও তো, আমার বাবা ঠাকুর এখন কিচ্ছু করতে পারবে না। তোমরা যাও যাও সব। চুপ কর, কথায় তুই থাম তোরে শালা, ওদেরকে তাড়াস না। কোথায় যাবে, কোথায় যাবে ওরা? আচ্ছা আচ্ছা ধর দেখি, আমার বড় মা তোকে 150 বছরের পরমায়ু দান করলো, তাহলে কি হবে? তুই তো বেঁচে থাকবি, আর তোর চোখের সামনে তোর ছেলে, তোর নাতি পুতি সকলে একে একে স্বর্গে যাবে, অথচ তুই বেঁচে থাকবি। তাহলে কেমন হবে রে কোথায়? হ্যাঁ, তোর আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব সকলে একে একে মারা যাবে, অথচ তুই বেঁচে থাকবি। তোর কি সেটা ভালো লাগবে রে? তোর কি তাতে আনন্দ হবে রে? আমি জানি যে তুই তাতে খুশি হবি না রে, তোর তাতে ভালো লাগবে না, তাই না? ঠিক বলেছো ঠাকুর। আসলে কি জানিস কোথায়, নিজে বেঁচে থেকে আনন্দ নেই রে, সকলকে বাঁচিয়ে রেখে নিজে যদি বেঁচে থাকতে পারিস, তবে তুই বেঁচে থাকার আনন্দ পাবি রে, বুঝেছিস? হ্যাঁ আসলে ঠাকুর, আমি এইভাবে কখনো ভাবিনি ব্যাপারটাকে। যাক, এবার যখন তুই বুঝেছিস, তখন আমাকে আমার কাজ করতে দে, আর বিরক্ত করিস না। আমাকে আমার পরমার কাছে অনুমতি নিতে হবে রে। কোথায় পরমা? জয় তারা, জয় তারা, তারা তারা তারা।